নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার একটি চাকরির সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের মিড ডে মিল প্রকল্পে নতুন করে আবারও কর্মী নিয়োগ করানো হচ্ছে। যে নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের মিড ডে মিলে নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও, তোমাদের বেতন থাকবে 11,000 টাকা প্লাস, এবং এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। তো সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো। যোগ্যতা কত কী লাগবে, বয়স কত লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। শুরুতে তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হবে সেই পোস্টার নাম। তো বন্ধুরা এখানে তোমাদের যে মিড ডে মিল প্রকল্পে নিয়োগ করানো হবে তার নাম দেখতে পাচ্ছ, মিড ডে মিল বিভাগে তোমাকে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, তোমাকে এই পদে নিয়োগ করানো হবে। তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো, ছেলে মেয়ে, ঠিক আছে, মেল ফিমেল উভয়ে তুমি এখানে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে তোমাকে নিয়োগ করানো হবে, এবং যেখানে তোমার শূন্যপদ কত রয়েছে, তো শূন্যপদ দেখতে পাচ্ছ 9টি, তো 9 জনকে টোটাল এখানে নিয়োগ করানো হবে। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো তোমার জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা। তো এটি কোথায় নিয়োগ করানো হবে, বয়স কত, সেটা বলে দিচ্ছি সম্পূর্ণ ডিটেলসে। তো সম্পূর্ণ তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এখানে তোমার বয়স কত লাগবে আবেদন করতে গেলে, তো তোমার এখানে তোমার যদি বয়স 30/6/2024 এই তারিখ অনুযায়ী তোমার বয়স ক্যালকুলেট হবে। অবশ্যই এই তারিখ অনুযায়ী তোমার বয়স 65 বছরের মধ্যে হতে হবে। তো তোমার বয়স যদি 65 বছরের মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। তো তোমার জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা, তোমরা যারা এতদিন ধরে চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো সম্পূর্ণ দেখো। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবো, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে এভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো নেক্সট তারপর দেখে দেবো তোমাদের এখানে বয়সটা বলে দিলাম। তো মাসিক বেতন, তো বন্ধুরা এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও, তো তোমার এখানে বেতন দেখতে পাচ্ছ পার মান্থ 11,000 টাকা প্লাস তোমার স্যালারি দেওয়া হবে। অবশ্যই একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য। তো এখানে পরে হয়তো আবারও বেতন বাড়বে, এটা তোমাদের স্টার্টিং স্যালারি 11,000 টাকা থেকে শুরু হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের বেতন কত কী রয়েছে। তো নেক্সট তারপর তোমাকে এখানে বলে দেবো তোমাকে নিয়োগ পদ্ধতি। তো এখানে নিয়োগটা কীভাবে করানো হবে, তো বন্ধুরা এখানে তোমাকে নিয়োগ করানো হবে দেখতে পাচ্ছ, মিড ডে মিল বিভাগে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে তোমাকে এখানে তোমাকে সরাসরি কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগ করানো হবে, ঠিক আছে। কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং তোমাকে তারপর ইন্টারভিউ নেওয়া হবে। তোমাকে এভাবে তোমাকে নিয়োগটা করানো হবে এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে এখানে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো একটা সুবর্ণ সুযোগ, তো কারা কারা আবেদন করতে পারবে, তো কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটাও বলে দেবো, তোমরা সম্পূর্ণ দেখবে। তো এখানে তারপর তোমাকে কোন কোন স্থানে নিয়োগ করানো হবে সেটাও এখানে বলে দেবো। তো বন্ধুরা এখানে যে যে স্থানে নিয়োগ করানো হবে দেখতে পাচ্ছ, শালবনী, কেশপুর, খড়গপুর 1, খড়গপুর 2, পিংলা, দাসপুর 2, ঠিক আছে, গড়বেতা 3, তারপরে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা 1। এভাবে তোমাদের লেগে রয়েছে এই ব্লকগুলিতে তোমাকে নিয়োগ করানো হবে। তো আশা করি বুঝতে পারছো। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা প্লেস অফ পোস্টিং, তো প্লেস পোস্টিং এইসব জায়গাগুলিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তোমরা যদি এগুলো বাসিন্দা হয়ে থাকো, ব্লক থেকে দেখো, অবশ্যই তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ, তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে। এবং তুমি এখানে বন্ধুরা কীভাবে আবেদন করবে, তো অবশ্যই তোমাকে আবেদন কোনো করতে হবে না, এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউর স্থান, ঠিক আছে, ইন্টারভিউ স্থানে তোমাকে পৌঁছাতে হবে ইন্টারভিউ তারিখের দিন। তো সমস্ত ডিটেলস নিয়ে এখানে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড, ঠিক আছে, 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, কপি আর পিপিও, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে এসব তোমাকে, এবং কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট তোমাকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এসব তোমাকে নিয়ে গিয়ে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পৌঁছাতে হবে ইন্টারভিউ দিন। তো তোমাকে এখানে যে তারিখে তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে সেই তোমার তারিখটি বলে দিচ্ছি। তো এখানে তোমাদের যে ইন্টারভিউ তারিখ দেখতে পাচ্ছ 12/7/2024, ঠিক আছে, তো ফ্রাইডে শুক্রবার পড়ছে। তো এই 12 জুলাই তোমাদের অবশ্যই ইন্টারভিউ নেওয়া হবে 10:30 AM। 12/7/2024 10:30 তোমাকে পৌঁছাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো কোন ঠিকানায় তোমাকে পৌঁছাতে হবে, তো বন্ধুরা এখানে ঠিকানাটা দেখতে পাচ্ছ, মিড ডে মিল সিলেকশন অফিস, কালেক্টেড, পশ্চিম মেদিনীপুর। তোমাকে এই ঠিকানায় অবশ্যই তোমাকে পৌঁছাতে হবে। তো তোমরা যারা অবশ্যই এখানে চাকরি করতে চাও বন্ধুরা, অবশ্যই তোমাকে এই ঠিকানায় সরাসরি পৌঁছে যাবে 12/7/2024। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের জন্য একটা খুশির খবর, তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে বলে দিলাম। তো অবশ্যই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্লক থেকে যারা যারা আছো, আমি তো বলে দিলাম ব্লকগুলোর নাম। এই ব্লক থেকে তোমরা যারা আছো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এখানে বিজ্ঞপ্তি ওপেন করে তোমার সমস্ত ডিটেলস একবার দেখে নেবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বিজ্ঞপ্তিটি বন্ধুরা প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে।
তো অবশ্যই পশ্চিম মেদিনীপুর জেলার তোমাদের যে ব্লকে নিয়োগ করানো হচ্ছে, তো ব্লকগুলোর নাম বলে দিলাম। এই জায়গাগুলোতে তোমাকে অবশ্যই নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যদি এই জায়গাগুলোর বাসিন্দা হয়ে থাকো, যে নামগুলো বলে দিয়েছি, শালবনী, কেশপুর, খড়গপুর 1, খড়গপুর 2, পিংলা, দাসপুর 2, গড়বেতা 1, গড়বেতা 3, ঠিক আছে, চন্দ্রকোনা 1, এইসব ব্লকগুলো তো থেকে দেখে থাকো। অবশ্যই তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। তোমরা এখানে অবশ্যই ছেলে মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমার যোগ্যতা কত লাগবে, তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতাটা দেখতে পাচ্ছ। এখানে কি বলছে, রিটার্ন গভর্নমেন্ট এমপ্লয়ার, ঠিক আছে। তোমাকে অবশ্যই রিটার্ন গভর্নমেন্ট এমপ্লয়ার হতে হবে, ঠিক আছে, এবং সরকারি চাকরি করা এমপ্লয়মেন্ট হতে হবে তোমাকে, রিটার্ন হওয়া। তো এখানে তোমাকে তারপর দেখতে পাচ্ছ 5 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাকাউন্ট্যান্ট রিলেটেড। তো অবশ্যই তোমাকে অ্যাকাউন্টেন্ট রিলেটেড এইসব পদে 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধু সরকারি কর্মচারী তোমাকে হতে হবে, রিটার্ন হওয়া, এবং এখানে তোমাকে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে কাজ করা, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কত লাগছে। তো তোমাদের বুঝতে পারলে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তো তোমরা যারা অবশ্যই যোগ্য আছে, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো বন্ধুরা এটা আজকে তোমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলা থেকে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। মিড ডে মিল তরফে এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যারা যোগ্য আছে সকলে আবেদন করে নাও। তো এটাই তোমাদের আজকে চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিব। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।